রাতে সিঙ্গুর থানা ঘেরাও করে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। সিঙ্গুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বেচারাম মান্না থানার গেটের সামনে মাটিতে বসে স্লোগান, বিক্ষোভ এবং ঘেরাও কর্মসূচি চালায়। প্রার্থী বেচারাম মান্নার অভিযোগ, রাতের অন্ধকারে সিঙ্গুর ব্লকে তৃণমূল বিভিন্ন অঞ্চল সভাপতি থেকে কর্মীদের বাড়ি থেকে তুলে আনছে এবং থানায় এনে এসে বসিয়ে রাখছে। আরও অভিযোগ, থানায় যাদের নাম করে কোনো অভিযোগ নেই তাদের থানায় নিয়ে এসে হয়রানি করা হচ্ছে। রাতে অঞ্চল সভাপতি শ্যামাপদ মণ্ডলকে থানায় তুলে নিয়ে এসে আটককে রাখা হয় এবং বিজেপিকে জেতানোর জন্য কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ এই ধরনের কাজ করছে। অপরদিকে সিঙ্গুরের বুড়িগ্রাম এলাকায় এক তৃণমূল কর্মী শরৎ কুমার ধারা রাতে বাড়ির সামনে বসেছিল। অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ তাকে বেধড়ক মারধর করে। রক্তাক্ত অবস্থায় তাকে সিঙ্গুর হাসপাতালে নিয়ে আসা হয়। আহত কর্মীকে দেখতে তৃণমূল প্রার্থী বেচারাম মান্না হাসপাতালে আসে। অবিলম্বে শ্যামাপদ মণ্ডলকে মুক্তি দিতে হবে। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশি হয়রানি করা হচ্ছে কেন? পুলিশ তুমি জবাব দাও। তৃণমূল কংগ্রেস কর্মী নেতা কর্মীদের পুলিশি হয়রানি করা হচ্ছে কেন? পুলিশ তুমি জবাব দাও। কেন্দ্র বাহিনী নিয়ে হেড করা হচ্ছে কেন? পুলিশ তুমি জবাব দাও। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। দাদা কি বলবেন, এত রাতে এরকম অবরোধ করেছে থানা ঘেরাও? গতকাল রাত থেকে বেছে বেছে তৃণমূল কংগ্রেস কর্মী নেতাদের পুলিশ কেন্দ্রীয় বাহিনী গিয়ে বাড়ি বাড়ি গিয়ে থ্রেট করছে এবং তাদের গ্রেপ্তার করে থানায় এনে বসিয়ে রাখা হচ্ছে এবং তাদেরকে ভয় ভীতি দেখানো হচ্ছে। যাদের নামে কোনো থানায় জিডি নেই, এফআইআর নেই, তাদেরকে তুলে এনে হয়রানি করা হচ্ছে। আজও রাত্রে আমাদের একটা অঞ্চল সভাপতি শ্যামাপদ মণ্ডল, তাকে তুলে আনা হয়েছে। তার বিরুদ্ধেই আমরা থানায় বসেছি যতক্ষণ না সে মুক্তি পাচ্ছে এবং সিঙ্গুর বড়বাবু যতক্ষণ না বলছে যে না এরকম হয়রানি হবে না, ততক্ষণ আমরা এখানে বসে অবরোধ। নির্বাচন কমিশন কি অতি মানে সক্রিয়তা হয়েছে? বিজেপিকে জেতাবার জন্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে তারা এই কাজগুলো করছে। আপনারা কি প্রতিবাদ চালিয়ে যাবেন? প্রতিবাদ যতক্ষণ না হচ্ছে সকাল পর্যন্ত প্রতিবাদ চালাব। আজকে এইখানেই নির্বাচন হবে, থানার মধ্যেই নির্বাচন হবে। হ্যাঁ, কি হয়েছে গো? আমি বাড়ির বাইরে খাওয়া দাওয়া করে বসেছিলাম। আমার ঘরের পাশেতেই খেলার মাঠের পাশে এখানে কেন্দ্রীয় বাহিনী আর এমনি রাজ্যের পুলিশ ছিল, দিয়ে আমাকে প্রচুর মারধর করা হয়। বলছে তুমি কী করছো এত রাত্রে? আমি বললাম স্যার আমার ভাঙা ঘর, আমার ঘরে ইলেকট্রিক নেই, আমি খেলার মাঠেতে বেশিরভাগ শুয়ে থাকি। আত করি আপনারা গিয়ে আমার ঘর বাড়ি দেখতে পারেন, আমার দরমা দেওয়া ঘর বাড়ি ভাঙা, বাড়ির পাশে বন জঙ্গল হয়ে যাচ্ছে। আমি অনেক শুয়ে থাকি, সমস্ত গ্রামবাসীকে জিজ্ঞাসা করবে, আমার তো কেউ নেই, আমি একা মানুষ। অনেক ছিলাম, আমাকে প্রচুর মারধর করবার পর আমি ছুটে পালাতে বাধ্য হই। কারা মারধর করেছে? সেন্টার ফোর্স আর আমাদের রাজ্য পুলিশ ছিল, মানে সিঙ্গুর থানার পুলিশ ছিল আর কেন্দ্র বাহিনীরা মেরেছিল। আমার হাতে এখন কতটুকু 3খানা সেলাই পড়েছে, আমার জামা ফামা ছিঁড়ে ফেলে দিয়েছে। দেখো জামা ফামা দেখতে পাচ্ছ, বুকে লাথি মেরেছে, এই যে পায়ে সব চোট। আমি এখন আপাতত সিঙ্গুর হাসপাতালে আছি। তোমার নামটা বলে দাও। আমার নাম সনত কুমার ধারা, ডাক নাম লেলো। সনত কুমার ধারা? হ্যাঁ, ডাক নাম লেলো।